নমস্কার, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই গরমে সত্যি আমরা পাগল হয়ে যাচ্ছি। কলকাতায় ভীষণ গরম, বাট তাও আমি তো লেজেন্ড, সকাল সকাল উঠে ঘুম তো কাটেই না, তাই গরম গরম কফি নিয়ে বসে গেছি। আজকে কফিটা নিজের হাতেই বানিয়েছি। মাকে বললাম থাক ছেড়ে দাও, আমি কফি বানাচ্ছি, মা আর আমি দুজনে কফি খাবো আজকে সকালবেলা। আর এখানে আমার একটু কিছু কাজ রয়েছে, তাই আমি আমার ডেস্কটাকে পরিষ্কার করছি। সকালবেলা উঠে ডেস্কটা পরিষ্কার করাটা ভীষণ দরকার। জানি না কেন আমি দিনে দুবার পরিষ্কার করার পরেও ধুলো চলে আসে, বিকজ জানলার পাশেই ডেস্কটা। একটা কাজে একটু বাইরে গেছিলাম, তারপর চলে এসেছিলাম। এটা কি একটা মিষ্টান্ন ভাণ্ডার যেন ভুলে গেছি, কলকাতার মিষ্টি বলে কথা। তো একটু ভিডিও করলাম, দেখতেই পারলেন রকমারি মিষ্টি, দেখে একদম পাগল হয়ে গেলাম। মিষ্টি এনেছিলাম আমি, সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। আই থিঙ্ক আমি রসমালাই এনেছিলাম, আর এনেছিলাম বেক রসগোল্লা, আর ধোকলা এনেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে ব্রেকফাস্টে ধোকলা খেলাম, বাট এখানকার ধোকলার চাটনিটা একদম জঘন্য, ধোকলাটা ভালো ছিল। আর বিকেলবেলা আমি ঠিক করেছিলাম যে আজকে বানাবো আম পোড়া শরবত বা আম পান্না। তো সেই আম পান্না বানানোর জন্য আম পোড়ানো আমি শুরু করে দিয়েছি। আমি পুড়িয়েছি, বাট আমার মনে হয় ঠিকঠাক পোড়ানো হয়নি, তাই মাকে ডাকলাম। মা বললো হ্যাঁ হয়েছে। তারপরে যেরকমভাবে করতে হয়, ওই পোড়ানোর পর আমটাকে ছাড়িয়ে আমটা ব্লেন্ডারে নুন, চিনি, আপনার ঘরে যা থাকবে লাইক চাট মশলা আর হচ্ছে বিট নুন দিয়ে করতেই পারেন। আর আমার কাছে চাট মশলা ছিল না বলে আমি জলজিরা পাউডার দিয়েছি। জলজিরা পাউডার দিয়েও বেস্ট লেগেছে। আর আপনি বরফ দিতে পারেন, বাট আমি ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব, আর আমার আম পোড়া শরবত ইজ রেডি। এই গরমে আম পোড়া শরবতটা যেন গলা থেকে শুরু করে মন এবং আত্মাকে একটা শান্তি দিল। এত গরমে এই আম পান্না বা আম পোড়া শরবত প্রত্যেকের ট্রাই করা উচিত। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন গরমের থেকে মুক্তি পাওয়ার জন্য। আমার তো খুব ভালো লেগেছে। এই ছিল আজকে আমার মর্নিং টু ইভিনিং রুটিন।